একটি কথা আপনাকে বুঝতে হবে, সেটি হচ্ছে ইসলামের 5টি রুকন রয়েছে। এই 5টি রুকনের মধ্যে একটি তাৎপর্যমূল্য রুকন, সেটি হচ্ছে সলাত। সলাত হচ্ছে এমন একটি খুঁটি যা ইসলামের মধ্যে মুসলিম এবং কাফিরের মধ্যে পার্থক্য তৈরি করে। সলাত এমন একটি ইবাদত যা অন্য কোনো ধর্মে পাওয়া যায় না। অন্য ধর্মে কোরবানি পাওয়া যায়, কিন্তু সলাত পাওয়া যায় না। অন্য ধর্মে কোরবানি করার প্রথা চালু থাকলেও সলাতের প্রথা চালু নাই। অন্য ধর্মে কোরবানি করার প্রথা চালু থাকলেও আমাদের কোরবানির নিয়মে তাদের কোরবানি চালু নাই। তাই আমাদেরকে কোরবানির আগে সলাত আদায় করা অতি জরুরি, যা আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা কাউসারে আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সলাত আদায় করো এবং কোরবানি করো। আপনার প্রতিপালকের উদ্দেশ্যে আপনাকে সলাত আদায় করতে হবে, তারপর কোরবানি করতে হবে। আপনি এলাকার বড় চেয়ারম্যান, বড় মাতাব্বর, বড় টাকাওয়ালা লোক, আপনি কত বড় কোরবানি দিবেন এটি নিয়ে আপনি মেতে গেছেন। গতবার 4 মনের একটি গরু দিয়েছেন, এবার যদি 5 মন না দেওয়া যায় সমাজে মুখ দেখা যায় না। আপনার পাশের বাড়ির আব্দুল করিম এবার 6 মনের গরু কিনেছে, আপনাকে অন্তত 7 মনের গরু কোরবানি দিতে হবে, না হলে সমাজে টিকা যায় না। এইরকম আপনার আমার ইবাদত হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, জেনে রাখা ভালো হবে, বুঝে রাখা ভালো হবে, আপনার জন্য এমনটা ইবাদত জরুরি নয়। আপনার জন্য জরুরি যেটি সেটি হচ্ছে সলাত আদায়। আপনাকে সলাত আদায় করতে হবে, তারপর কোরবানি। আপনি সলাত আদায় করেন না, আপনার কোরবানি নাই। আপনার গোশত খাওয়া রয়েছে, আপনি কোরবানি দিবেন, ও কোরবানি আল্লাহর কাছে যাবে না। আপনি যখন কোরবানির পশু জবেহ করেন, আল্লাহ তাআলা রক্ত নেন না, আল্লাহ তাআলা মাংস নেন না, আল্লাহ তাআলা পশম নেন না, চামড়া নেন না, আল্লাহ তাআলা কোনো কিছু নেন না। আল্লাহ তাআলা নেন তাকওয়া, আল্লাহ ভীতি। আল্লাহকে কতটা ভালোবেসেছেন, আল্লাহকে কতটা ভয় করেছেন, আল্লাহকে কতটা মর্যাদা আপনি দেন, এই বিষয়টি মহান রব আপনার কাছ থেকে চাইছে দেখতে, অথচ আপনি দেখাচ্ছেন অহংকার। আল্লাহ তাআলা বলেন, অহংকার আমার চাদর। যে ব্যক্তি অহংকার করলো সে আমার চাদর ধরে, কাপড় ধরে টানাটানি করলো। অথচ আপনি এই কোরবানি নিয়ে অহংকার করছেন, গর্ব করছেন। আমি গতবার 2টা কোরবানি দিয়েছি, কি একটা খাসি আর একটা গরু। ওরে বাপরে বাপ, আপনার কোরবানির বলিতে থাকাই যায় না। আপনার এমনটা কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করবে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে আবার বলছি, শুনে রাখুন, আপনি বিড়ি খান, আপনার জন্য কোরবানি নয়। আপনি সালাত পড়েন না, আপনার জন্য কোরবানি নয়। আপনি জেনার মধ্যে লিপ্ত আছেন, আপনার জন্য কোরবানি নয়। আপনি ইসলামের কাজের যেগুলো মূল কাজ রয়েছে তার মধ্যে আপনি নন, আপনার জন্য কোরবানি নয়। কোরবানি তার জন্য যে ব্যক্তি সালাত আদায় করে তার জন্য কোরবানি। কোরবানি তার জন্য যে সালাতের পরে সিয়াম পালন করে তার জন্য কোরবানি। কোরবানি তার জন্য যে সালাত আদায় সিয়াম পালন করার পরেও হজ পালন করে, হজের সামর্থ্য আছে, হজ পালন করে, তার জন্য কোরবানি। কোরবানি তার জন্য যে ইসলামের রীতিনীতি যা কিছু আছে ফরজ সমূহ পালন করে, তার জন্য কোরবানি। কোরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদাস, কোরবানি ওয়াজিব নয়, কোরবানি ফরজ নয়। সম্মানিত উপস্থিতি, অনেকেই হয়তো বা বলবেন, হুজুর কোরবানিকে আপনি মনে হয় খাটো করে দেখলেন, ছোট করে দেখলেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তির সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরেও কোরবানি দেয় না, সে যেন আমার মুসল্লায় না আসে। যে ব্যক্তির সামর্থ্য আছে, সে ব্যক্তি যদি সামর্থ্য থাকার পরেও কোরবানি না দেয়, সে যেন আমার মুসল্লায় না আসে। আবু বকর, ওসমান সব কয়েকজন সাহাবী এই কোরবানিকে সুন্নাতে মুআক্কাদা বলে ঘোষণা করা দেওয়ার জন্য, মানুষরা যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে মানুষরা যাতে এইটিকে ওয়াজিব মনে না করে নেয়, এর জন্য কিছু কিছু সাহাবে আপনার এই কোরবানি দেওয়া থেকেও বিরত থেকেছে। এর থেকে বোঝা যায় কোরবানির গুরুত্ব আছে ঠিকই, তবে ফরজের আগে নয়, সালাত ছেড়ে দিয়ে কোরবানি নয়। গত কয়েকদিন আগে আমাকে একজন বলছে যে একটা গরুর ভাগা টাকা থাকলে দেখো তো, কোরবানি দিতে হবে। বিড়ি টানছে আর বলছে একটা কোরবানি দিতে হবে। আশ্চর্য লোক, ও বিড়ি খাওয়াই ছাড়তে পারে না, ও 5 ওয়াক্ত সালাতে পড়তে পারে না, ও কোরবানির জন্য মেতে গেছে। কোরবানি ওর জন্য কি হয়? সম্মানিত উপস্থিতি,
আপনাকে বুঝতে হবে ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, সুন্নাহ কোনটা। আপনি ফরজ বাদ দিয়ে সুন্নাহ নিয়ে টানাটানি, আপনার অবস্থা ওই রকম। গল্পটা একটু বলতেই হয়, না বললেই নয়। আগের যুগের মেয়েদের, আগের যুগের এলাকায়, গ্রাম্য এলাকায় ছোট বাচ্চাদের বিবাহ দিয়ে দেওয়া হতো। ছোট ছোট এলাকার একজন আপনার প্রভাবশালী লোকের ব্যক্তির ছেলের সঙ্গে আরেকজন প্রভাবশালীর মেয়ের বিয়ে দেওয়া হতো, যে আমি বাঁচি কি মরি, আমার এই তুই বন্ধুর সঙ্গে এই আমার একটা সম্পর্কটা ভালো থাকুক, বন্ধুর মেয়েকে আমি বউ করে আনবো, বড় হলে আমার ঘরে দিয়ে দিবে, এখনই বিবাহ। এইরকম আপনারা শুনেছেন? এরকম হয়েছে, শুনেছেন? আপনাদের যুগে না হলেও তার আগের যুগে হয়েছে। তো এইরকমভাবে একজন গ্রামের মাতাব্বর পাশের গ্রামের একটা মাতাব্বরের মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে বিয়ে হয়ে গেছে, মেয়ে তো খেলার বয়সই কাটেনি, পুতুল খেলছে। তো পাশে তার চাচি কোনো একটি কাজ করছিল আর ওই মেয়েটি পুতুল খেলছে। তো পাশ দিয়ে তার স্বামী যার সাথে বিয়ে হয়েছে ওই ছেলেটি, ছোট্ট ছেলেটি, তাদের জমি দেখার জন্য জমিতে পাট বলেন, মনীষী বলেন, যাই বলেন না কেন, কামলা বলেন না কেন আছে, তাদের জন্য খাবার নিয়ে যাচ্ছে। পাশের এলাকায় তাদের জমি খাবার নিয়ে যাচ্ছে। তখন তার ওই যে চাচা শাশুড়ি ওই বউকে, মানে তার ভাতিজিকে শিক্ষা দিচ্ছে যে ওই যে তোর ওই আসছে, ওটা তোর স্বামী না, বিয়ে হয়েছে তোর সাথে, স্বামীকে সম্মান করতে হয়। কিভাবে সম্মান করবি? তো যে তোর মাথায় কাপড় নাই, মাথায় কাপড় দিতে হবে। তো মাথায় কাপড় দিবে কি করে? ছোট বাচ্চা ফ্রক পরে খেলছিল, তলে প্যান্ট নাই, মনে করেন এইভাবে তুলে মাথা ঢাকছে, নিচে প্যান্ট পরা নাই, ছোট্ট মেয়ে ফ্রক পরে খেলছে, ওই ফ্রকটা তুলে মাথা ঢাকছে। অবস্থা কি বলেন? ওই স্বামীকে দেখে মাথায় কাপড় দেওয়া সুন্নত ছিল না ফরজ ছিল? সুন্নত নয়, ফরজ নয়, মাথা ঢাকা ভালো কাজ, এটি ঢেকে রাখা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যখন রাস্তা দিয়ে গেছেন তখনও মাথা খালির জন্য বলেছেন, তোমার মাথা খালি কেন, তোমার মাথাকে ঢাকো। গাছের নিচ দিয়ে গেলেও মাথাকে ঢাকার জন্য নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ এইটা বোঝা যায় এটা একটা সুন্নাহ কাজ, করলে লাভ আছে, ভালো কাজ। কিন্তু এই যে সুন্নাহ পালন করতে গিয়ে ফরজ বাদ, কথা বুঝে যায় না? আমাদের সমাজের কিছু মানুষ রয়েছে, এই মেয়ের মতো কিছু মানুষ রয়েছে, এই অবুজ চাচির মতো কিছু লোক রয়েছে, যারা ফরজকে বাদ দিয়ে সুন্নাতকে নিয়ে টানাটানি করছে, সুন্নাত নিয়ে মারামারি করছে, গোস্ত নিয়ে খাবলা খাবলি কাড়াকাড়ি হচ্ছে, গোস্তর ভাগ বন্টন নিয়ে মারামারি সমাজে সৃষ্টি হচ্ছে। কিন্তু এটি হচ্ছে সুন্নাহ, আর 5 ওয়াক্ত ফরজ সালাত সেটিও বাদ দিয়ে দেয়। গোস্ত গরু জবাই হবে, খাসি জবাই হবে, ওইদিকে গোস্ত নিয়ে সব ব্যস্ত থাকে। জোহরের সালাত, আসরের সালাতের কোনো তোয়াক্কাই নাই, গোস্ত কোবাচ্ছে তো কোবাচ্ছে। এই কথা বলেন ঠিক কিনা? এরকম মনে হয় আপনার এলাকায় ঘটে না? না ঘটলে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমার চোখে দেখি এমনটা ঘটে। জোহরের সালাত আদায় ঈদের দিন হয় না, আসরের সালাত হয় না, মাগরিবের সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়, এশার সময় আর জাগায় পাই না। এইরকম বহু লোক আমার চোখে দেখেছি। সম্মানিত উপস্থিতি, আপনাকে যে কথা বলছি তা হচ্ছে এই, আপনাকে সালাত আদায় করতে হবে, তারপরে কুরবানি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কোরবানি করুন। আগে সালাত পরে কোরবানি। এক রুলের যদি প্রেজেন্ট করা হয়, ক্লাসে 10 জন ছাত্র থাকে, এক রুলকে আগে বলা হয়, কারণ একের গুরুত্ব রয়েছে, সালাতের গুরুত্ব রয়েছে, বিধায় আল্লাহ তাআলা সালাতের কথা আগে বলেছে, আগে কোরবানির কথা বলেননি। অতএব বোঝা যায় সালাতের গুরুত্ব রয়েছে, সালাত ব্যতীত কোরবানি হবে না। তবে হ্যাঁ, সালাত ব্যতীত কোরবানি তখনই হবে আজকে এই আলোচনা শোনার পর আপনি যদি তাওবা করেন, আজকের পর থেকে আপনি সালাতে হয়ে যাবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আপনি পূর্বে যত পাপ করেছেন তার জন্য ইস্তেগফার করবেন। আপনি বিড়ি খেতেন, বিড়ি খাওয়াকে বাদ দিবেন, আজকে তওবা করলেন, আপনার পরিবারের পক্ষ থেকে আপনি কোরবানি দিবেন, কোরবানি কবুল হবে ইনশাআল্লাহ।